যারা মুসলিমদের ওপর অত্যাচার হলে মুসলিমদেরকে বাংলাদেশি বললে খুশি হতেন, তাদের জন্য এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ করব, এই ভিডিওটা তারাই দেখুন যারা দলিত, আদিবাসী, অন্ধভক্ত, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা বিজেপিকে সমর্থন করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এই ভিডিওটা একবার দেখো, তারপরে তোমরা বিজেপির হয়ে কাজ করো, বিজেপিকে সমর্থন করো। হ্যাঁ দর্শক, দলিত হওয়ার কারণে গুজরাটে তাকে পিটিয়ে মারা হলো। তার অপরাধ, সে উচ্চবর্ণের যুবকদের, উচ্চবর্ণের ছেলে মেয়েদের বাবা বলে সম্বোধন করেছিল, তাই তাকে পিটিয়ে মারা হলো। এই নিয়ে গুজরাটের দলিত নেতা जिग्नेश मेवानी की बोलছেন শুনুন। गुजरात के अमरेली शहर में नमकीन का पैकेट खरीदने गए 4 दलित समाज के युवकों को केवल इसलिए पीटा कि दुकान पर बैठे छोटे बच्चों को दलित समाज के युवक ने ये कहा कि जी बेटा, ये जो नमकीन का पैकेट लटक रहा है, यदि तुम्हारा हाथ वहां तक न पहुंचे तो मैं खुद तोड़ के ले लूं। बेटा शब्द का प्रयोग मेरे लड़के के साथ क्यों किया, ये कहकर हाथ में कुहाड़ी, स्टिक्स और होकी लेकर 12-15 लोगों का टोला और दुकानदार उन दलित युवकों पर बरस पड़े, टूट पड़े और आखिरकार नीलेश राठौर नाम के 20 साल के युवा की कल मौत हो गई। मेरे बेटे को बेटा क्यों कहा, केवल इस कारण के चलते किसी 20 साल के दलित युवक की हत्या हो जाए, ये दिखाता है कि आज भी गुजरात में कितना जातिवाद है। दर्शक শুনলেন, এরপরে বিষয়টা আসা যাক। পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের 2 যুবক বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে মহারাষ্ট্র পুলিশ আটকে রেখেছে। তাদের কাছে মতুয়া সংঘের কার্ড আছে, কার্ডকে দিয়েছে বিজেপির এমপি শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের সই আছে সেই কার্ডে। আর সেই পরিবারের সদস্যরা জানাচ্ছে, আমরা বিজেপির সাপোর্টার, বিজেপিকে ভোট দিয়েছি। এখন তারা মমতা ব্যানার্জির শরণাপন্ন হচ্ছেন যে আমার ছেলেদের বাঁচান। 2 জন মতুয়া সম্প্রদায়ের যুবককে মহারাষ্ট্রে আটকে রেখেছে। দেখুন তার পরিবারের সদস্য কি বলছেন, একবার শুনুন। আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। আর আপনি যদি বিএম নিউজ বাংলায় প্রথম হয়ে থাকেন, ফেসবুকে দেখলে ফলো করুন, আর ইউটিউবে বিএম নিউজ বাংলা এইচডিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমরা ঠাকুরের ভক্ত, আমাদের 2টো ছেলে মহারাষ্ট্রে ধরা পড়েছে। আপনারা যদি ঠাকুরের ভক্ত যারা আছেন, তারা আমাদের এই ছেলে দুটোদের একটু ছাড়ার ব্যবস্থা করেন, কারণ এদের দেখেন অর্থবল নেই। আমরা ঠাকুরের নাম গান করে বেড়াই, যেখান থেকেই অনুষ্ঠান আসুক, আমি না করি না। এই কালকেও একটা ঠাকুরের মহোৎসব করে এসেছি। যাই হোক, ওর মা বাবাও গেছিল ঠাকুরের গান বাজনা করে, সেখানে চোখের জলে ওদের কথাও বলেছি, ঠাকুর তোমরা ওই ছেলে দুটোদের ছাড়ার ব্যবস্থা করো। জয় হরি বল, হরি বল। বাবা কিছু বলেন। আপনি কিছু বলেন। এখানে আমরা কিছুই জানি না, লেখাপড়া তোমরা আনো ঠাকুরের ভক্তবন্ধু। দিদি ভাই কিছু বলেন। কি বলবো বাবা, বলার আর কিছুই নেই। এইভাবে যে গ্রামের ছেলে আর আমাদের এই সন্তান, এই আমার মা বাবা, এই ঠাকুর হরিচাঁদ, মা শান্তি মাতা, গুরুচাঁদ, এইভাবে যদি আমাদের কাদায়, ওনাকে যদি ভালো থাকে সেই কাদানের মতন আমরা কাদাক। এইভাবে যে আমাদের 2টো সন্তান এইভাবে অ্যাক্টিভ করছে, এত সরল নীতি নিয়ে তোরা চলে, সেই সরল নীতির কোথাও কাজে গেছিল, কোথায় কাজে গেছে, এই কাজে যে এইরকম কিছুই নেই। অনাহারে এখন মা বাবা এই পাড়ার থেকে না চালালি তারা চলতে পারতেছে না। এখন তারা এই প্যারালাইসিস পড়া মা স্টকে, বাবাও এই ধুয়ে যেতে পারে না বিদেশে কাজ করতে। এখন কি করে চলবে, কি করে এদের আমরা করবো? বাবা বাঁচান, আপনারা সব আপনারা ছাড়া আর কোনো আমাদের কোনো নাই, মা বাবা ছাড়া। এই 10 জন ভক্তবিন্দু সবাই আমাদের এই সাইডে না থাকলে আমরা কিঞ্চিত পরিমাণে আমরা কোনো পেলে তো ঘুমা পাচ্ছি না মা বাবা। এই